নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ্যাক বোর্ড ক্লাস 9-এর বাংলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ। আর এই ভিডিওতে দেখব আমরা একটা কবিতার এমসিকিউ। কবিতাটির নাম হচ্ছে কালকেতুর নিকটে ভাড়ু দত্ত। কবির নাম তোমরা সবাই নিশ্চয়ই জানো। বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা যারা 2 মার্চ 2024-এ 9 ক্লাসের বোর্ড এক্সাম লিখবে তাদের জন্য। তাছাড়াও এই কালকেতুর নিকটে ভাড়ু দত্ত বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা অন্যান্য ক্লাসে বা পশ্চিমবাংলার অনেকেই বিভিন্ন ক্লাসে এটা রয়েছে, তো তাদের জন্য এই ভিডিওটা অনেকেই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক এখান থেকে কতগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন হতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখব কালকেতুর নিকটে ভাড়ু দত্ত কবিতার যে এমসিকিউ টাইপ রয়েছে। তো কবির নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে। তো আমরা এখানে বেশি এমসিকিউ টাইপ দেখবো না, কেননা তোমরা সবাই জানো যে তোমাদের এই 9 ক্লাস বোর্ড এক্সামে কোটা আসবে প্রশ্ন 40টা আসবে। এই 40টার মধ্যে প্রশ্ন হবে গ্রামার থেকে 20টা, প্রায় প্রথমের প্রশ্নগুলো গ্রামার থেকে হবে। তারপরে তোমাদের যে কাহিনিগুলো বা গল্পগুলো ছোট গল্প টাইপের যে রয়েছে সেইগুলো থেকে হবে 8টা প্রশ্ন। আর যে কবিতাগুলো রয়েছে সেই কবিতা থেকে হবে 8টা প্রশ্ন। আর বাকি যে 4টা প্রশ্ন হবে সেই 4টা প্রশ্ন হবে তোমাদের আমাটির ভেপু থেকে, ঠিক আছে। তো এই করে টোটাল মোট 40টা প্রশ্ন হবে। তো এই জন্য এখান থেকে এই কবিতা থেকে প্রায় 2টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউ টাইপে, ঠিক আছে। তো একটা কবিতা থেকে 2টোর বেশি কোনো দিন প্রশ্ন হবে না, এটা নিশ্চিত। এই জন্য তোমরা মনে রাখবে সবসময় কবির নাম কি। তো এখানে কালকেতুর নিকটে ভাড়ু দত্ত কাব্যাংশটির রচয়িতাকে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তাছাড়াও এখানে অন্য যেটা প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। এবারে প্রশ্ন হতে পারে এটাও যে ভাড়ু দত্ত কালকেতুর কাছে কি নিয়ে কি ভেট নিয়ে এসেছিল, ঠিক আছে। তো তার কাছে এসেছিল, আর তার পশ্চাতে কে ছিল, মানে তার পিছন পিছন কে এসেছিল। তো তার কাছে কাঁচকলা নিয়ে এসেছিল, ঠিক আছে। আর তার পেছনে কে ছিল, তার শালা ছিল, ঠিক আছে। এরকম টাইপের প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে এক নম্বরের জন্য। আর ভাড়ু দত্ত কীভাবে সেজেগুজে এসেছিল, তো ভাড়ু দত্ত কী করে এসেছিল সেজেগুজে না, লম্বা কোচা করে এই যে ছেঁড়া ধুতি পরে আর কপালে একটা বড় রকমের ফোঁটা, ঠিক আছে, লাগিয়ে, আর কানে তীক্ষ্ণ ফলাযুক্ত স্বরের কলম, ঠিক আছে। সেই সময় আমরা এখন যেমন কলমে লিখছি সেই সময়কার দিনে এরকম কলম ছিল না, তখন একটা কাঠের টাইপের কলম হতো, স্বর বলতো ওই কাঠটাকে। তো কানে গুঁজে করে, এটা গুঁড়ে লেখা হয়েছে, এটা গুঁজে হবে। তো সেখানে নিয়ে করে কালকেতুর নিকটে বা কালকেতুর দরবারে উপস্থিত হয়েছিল। তাছাড়াও এখানে প্রশ্ন এরকম টাইপের আসতে পারে যে ভাড়ু দত্ত কালকেতুর সঙ্গে কী সম্বন্ধ পাতিয়েছিল, কী সম্বন্ধ পাতিয়েছিল, ভাইপো বা তার সঙ্গে খুড়ো সম্পর্ক পাতিয়েছিল, যেটা কবিতার লাইন রয়েছে। আচ্ছা, যদি কেউ মূল পাঠটা দেখতে চাও এই কবিতা, তাহলে আমি পূর্বেই এর ভিডিও গত সাল আপলোড করেছি, ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবে। 9 ক্লাস ভিডিও বলে এরকমভাবে একটা প্লে লিস্ট রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, অন্য যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে ভাড়ু দত্তর স্ত্রী, ঠিক আছে, কয়জন, আর তার কন্যা, ঠিক আছে। তো ভাড়ু দত্তের 2 স্ত্রী। আচ্ছা, একজন ঘোষ বসুর কন্যা, আর তারা কার কন্যা ছিল, আর একজন ছিল অপরজন বোসের কন্যা, ঠিক আছে। এই যে একজন ঘোষ কন্যা ছিল, একজন বোস কন্যা ছিল। এছাড়াও প্রশ্ন হতে পারে যে ভাড়ু দত্তের গৃহে কারা ভোজন করতেন, তো ওইখানে নিকটবর্তী যত যে ব্রাহ্মণ ছিল তারা ভোজন করতেন। প্রশ্ন এটাও হতে পারে যে ভাড়ু দত্তর কয়টি পুত্র আর কয়টি কন্যা ছিল, ঠিক আছে। তার কয়টি পুত্র আর কন্যা কয়টি ছিল, তো ভাড়ু দত্তর 4 পুত্র ছিল এবং 6 কন্যা ছিল, ঠিক আছে। প্রশ্ন অনেক সময় এগুলো হয়ে থাকে। তো আমি আগেই বলেছি যে 2টো প্রশ্ন হবে, তার জন্য আমরা এখানে 10টা প্রশ্ন আলোচনা করছি, ঠিক আছে। এছাড়াও প্রশ্ন আসতে পারে যে ভাড়ু দত্ত রাজা কালকেতুর কাছ থেকে কী কী চেয়েছিল, কী কী চেয়েছিল, তার কাছ থেকে চেয়েছিল হাল, বলদ, 1 পুড়া ধান, কি ধান, বীজ ধান, আর ধান ভানার জন্য ঢেঁকি, আর ওই কাজের জন্য ব্যবহারটি কুলা, ঠিক আছে। এই সবগুলো চেয়েছিল। তাছাড়াও প্রশ্ন হতে পারে এইখান থেকে, মোটামুটি সব প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী আদি নিবাস কোথায় ছিল, তো ইনার আদি নিবাস কোথায় ছিল না, 2 মন্যা গ্রামে ছিল এই আদি নিবাস। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি বিশেষ কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন, বা এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর, আমাদের যে
হোয়াটসঅ্যাপ রয়েছে এই চ্যানেলের তরফ থেকে, সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কিছু যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। তাছাড়া কৈলাস স্টাডি সেন্টার নামে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও জয়েন করে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট তক দেখার জন্য।